দিন হয়ে গেল, প্রকৃত আসামিকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারে নাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। ইন্টারনেটের মাধ্যমে দেখে কোনো মজা নাই, একটু পরপর হ্যাং হয়ে যায়। রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ পড়াতে বাধা নেই। 48 ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের। দ্রুত দাবি মানা না হলে যমুনা ব্লকেডের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির। শুরু হয়েছে আইসিবিসি এক্সপো, অংশ নিয়েছে টিভিএন 24। বিশাল বহর নিয়ে 31 মে ঢাকায় আসছেন চায়নার বাণিজ্য মন্ত্রী। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। ফলে ইশরাকের শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে 48 ঘন্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, আন্দোলন আপাতত স্থগিত। 48 ঘন্টা পর্যবেক্ষণের পর সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্ত করেছে ছাত্রদল। দ্রুত দাবি মানা না হলে যমুনা ব্লকেট করার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা পদের দাবি করছি, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টরের পদের দাবি করছি। বাংলাদেশের কেবল ও সম্প্রচার শিল্পের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা শুরু হয়েছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। 3 দিনের এ মেলায় রয়েছে দেশি বিদেশি শতাধিক স্টল। মেলায় অংশ নিয়েছে নর্থ আমেরিকা ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন টিভিএন 24। ডিজিটালটা করলে সাধারণ গ্রাহক যারা আছে ওরা ভালো সার্ভিস পাবে। সরকার এখান থেকে ট্যারিফটা পাচ্ছে, ওইটা কিন্তু আরো বেড়ে যাবে। চায়নার বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 31 মে ঢাকায় আসছে 150 সদস্যের প্রতিনিধি দল। এই সফরে বাংলাদেশে চায়নার বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে তারা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বিপ্রজিৎ চন্দ আবারও ফিরে আসব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের প্রতিদিনের তথ্যভিত্তিক আয়োজন 3 মিনিটে বাংলাদেশ নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।